আচ্ছা পার্ট 2 শুরু করছি আমরা। এখানে পার্ট 1 এ 12 দাগের 6 142 কথা পর্যন্ত আমরা পড়েছি। 12 দাগের 7 থেকে পার্ট 2 শুরু হচ্ছে। 12 দাগের 7 এখানে দেখো cos 6 থিটা প্লাস cos 4 থিটা টাইম দেয় প্লাস cos 2 থিটা প্লাস 1 করে দিই টাইম পেয়ে যাবে ব্যালেন্স থেকে। আচ্ছা এখন দেখো সীমাগুলো তোমরা করে নেবে, আমি মূল অঙ্কটা আনতে চাইছি। এখানে দেখো 6 আর 2 8 তার অর্ধেক 4 হবে না, 4 আর 2 6 করব তার অর্ধেক 3 করব। এখানে দেখো এখানে 6 আর 0 কত 6 আর 4 দিয়ে 6 তো এটা cos 0 তো 1 মানে কি cos 0 তো কম্বিনেশনটা তো ওইভাবে হয়। তাহলে আমরা এখানে ফেলছি দেখো 1 প্লাস cos 6 থিটা প্লাস cos 4 থিটা প্লাস cos 2 বুঝেছো? এটা আমি cos 0 6 আর 0 যোগ করলে 6 তো, আচ্ছা আদে যোগ করলে 6। তাহলে এখন এইটা 1 প্লাস cos 2 1 প্লাস cos 2 তবে এখানে কি হবে বল cos স্কয়ার 3 থিটা প্লাস এবারে cos 3 প্লাস cos 2 2 cos হাফ সাম 4 দিয়ে 6 তার অর্ধেক 3 ইনটু cos হাফ ডিফারেন্স 4 থেকে 2 2 থাকতে গেছে। তাহলে এখন দেখো কি কমন আসছে 2 cos 3 থিটা কমন হলো। তাহলে এর জন্য হলো cos 3 থিটা, এর জন্য হলো cos থিটা ইকুয়াল টু আবার এটা cos প্লাস cos ধরে দাও, তাহলে কি হবে 2 cos 3 থিটা cos 3 প্লাস cos 2 একই ফর্মুলা 2 cos হাফ সাম ইনটু cos হাফ ডিফারেন্স ইকুয়াল টু 0। তাহলে দেখো a b c ইকুয়াল টু 0 হবে। তাহলে হয় a0 অথবা b0 অথবা c0, ক্লিয়ার? তা করলাম না? তাহলে হয় a0 মানে cos 3 ইকুয়াল 0 থিটা সমান 2n প্লাস 1 ডিভাইডেড বাই cos 2 3 ইকুয়াল 0 অথবা তাহলে 2 3 ইকুয়াল 2n প্লাস 1 ডিভাইডেড বাই থিটা মান বার করো cos 3 3 ইকুয়াল 0 3 3 ইকুয়াল 2n প্লাস 1 ডিভাইডেড বাই থিটা ইকুয়াল মান বেরিয়ে যাবে। তাহলে a b c ইকুয়াল টু 0, তাহলে হয় a0 অথবা b0 অথবা c0, ক্লিয়ার? আচ্ছা দিয়ে তারপরে তোমরা যে তিনটে মান পাবে খুব বড় অঙ্কটা n সমান 0 তিনটে জায়গায় বসাবে, n সমান 1 তিন জায়গাতে বসাবে, n সমান 2 তিন জায়গাতে বসাবে, যত নিশ্চয়তা তিনটেই পেয়ে যাচ্ছে, বুঝেছো? তাই একটা অঙ্ক যদি কত টাইম লাগে তুমি চিন্তা করতে পারবে। আচ্ছা এরপরে দেখো 8 এরটা 8 এ আস্তে 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 8 এর দেখো 1 প্লাস sin 2 থিটা tan থিটা সমান sin 2 থিটা প্লাস tan থিটা। এখানে দেখো চারটে পার্ট আমাকে a b ইকুয়াল টু 0 আঁকতে আনতে হবে। সমাধান মানে a b ইকুয়াল টু 0 নচেত হবে না। তাহলে এখানে দেখো আমরা কম্বিনেশন চেঞ্জ করব। দেখো এর সঙ্গে এর করছি আর এর সঙ্গে এর করছি, আচ্ছা এর সঙ্গে এর করলাম এর সঙ্গে এর করলাম। তাহলে এখানে কি কমন আসছে কি কমন আসছে কি কমন আসছে কারওয়াল কি কমন আসছে কি কমন আসছে ভালো করে বল, অনলাইনে পড়ছিস পাঁচজন দেখবে নেই প্রতি গার্জেন দেখবে কি আসবে কমন, এই দুটো থেকে কমন আসবে -1 sin 2 হ্যাঁ বল -1 sin 2 মাইনাস সম্ভব আছে তুই ওয়ানে পড়ার কিছু করতে না রে তোর এই সায়েন্সে, এই জন্য 1 আর এই জন্য মাইনাস tan থিটা থাকছে, এখানে মাস কমন হবে। তাহলে a b ইকুয়াল টু 0, তাহলে হয় এর 0 কত বেড়ে 0 এর 0 কত বেড়ে 0 বুঝেছো? তাহলে 12 দেখালো হয়ে গেল।
চলে আসছে দেখো 13 দাগের 1 দেখো অনেকবার পড়েছে কি আছে না sec of pi by 4 plus theta plus sec of pi by 4 minus theta সমান 2√2। দেখো আমরা sec দিয়ে কিছু ফর্মুলা জানি না, আজ পর্যন্ত বেরোবে না কোথাও, তাহলে আমাকে কি করতে হবে cos নিয়ে যেতে হবে। 1 by cos, এটা 1 by cos সমান 2√2। লসাগু করলে কি হবে cos pi by 4 minus theta plus cos pi by 4 plus theta by cos pi by 4 plus theta into cos pi by 4 minus theta। অনলাইনে ক্লাস মানে ফাঁকি পাচ্ছে তো খুবই ভালো, সব ভিডিও থেকে করতে পারবে, আমাদের ম্যাক্সিমাম করে দিচ্ছি। হ্যাঁ ফাঁকি পাচ্ছে দেখবার টুকু অনলাইনে সব দিকে অসুবিধাও কম নাই। যারা ফাঁকি বাজাবে তাদের বক ফুটে, তেমন কোনো অসুবিধা কিছু নাই। তাহলে cos of pi by 4 plus theta এটা ধরা নেই। এখানে cos a minus b plus cos a plus b, cos a minus b plus cos a plus b সমান cos square minus sin square cos a minus b plus cos a plus b, cos a minus b plus cos a plus b। তখন এখানে টাইমটা তাহলে আমরা কি পড়াবো না এটা 2 cos a cos b, আর এইটা দেখো cos a plus b into cos a minus b, কি ফর্মুলা মানে স্যার cos a plus b into cos a minus b cos square minus sin square cos স্কয়ার, তাহলে cos স্কয়ার এখানে দেখ এটাকে থিটাটা গুণ করছে মাইনাস sin স্কয়ার b করছে, তাতে কি হবে একটা লাইন কমে গেল, আর আবার cos থিটাকে সাইড নিয়ে যেতে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার আর cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার, এটাই তো আমি যেটা বুঝতে পারি। তাহলে এখন দেখো 2 into cos theta cos 45 1/2 by cos square theta minus 1 এর 2 আছে তো 1/2 তারপর স্কয়ার। দেখো দেখি এখানে এইটাই কাটতে হয়, কারণ দেখো 2 বাই রুট তোমার রুট তো একটু কেটে দাও। হ্যাঁ তাহলে রইলো দেখো কোন করছি 2 cos square theta minus 1 সমান cos theta। জাস্ট এটার ফর্মুলা আছে কি ফর্মুলা 2 cos square minus 1, আমাকে এইভাবে দিতে ফর্মুলা যাবে না, সাধারণ তুমি নেটে গেলে আমার সঙ্গে কটাম করাবো এরকে যারা পড়াশোনা করে তারা ঠিক বলবে। cos theta সমান কত ভাগ করে দে, cos theta সমান কত ভাগ করে দে, কি ফর্মুলা রে cos theta সমান কত ভাগ 12 ঠিক করে পুরোটা বল ওটা মনে 12 আটা plus 1 into pi সায়েন্স এসছি কেন ছে লজ্জার কথা কি লজ্জা 2 pi plus minus alpha আগে থিটা সমান বলবি থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে এখানে থিটা বলতে 2 থিটা, তাহলে 2 থিটা সমান 2n পাই প্লাস মাইনাস থিটা, আর প্লাস ধরে থিটা মাল্টিপ্লাই করবে আর মাইনাস ধরে থিটা মাল্টিপ্লাই করবে। ঠিক আছে তাহলে কি করলাম প্রথমে sec গুলোকে 1 বাই cos করেছি sec প্লাস লসাগু করেছি, দিয়ে দেখো এটা cos a minus b প্লাস cos a plus b আর এটা cos a plus b cos a minus b টুকটুক করে পড়া দিয়েছি আর কি করব বাচ্চা প্রচুর পরিমাণে কৃমি, ওই কৃমিগুলোকে টেনে ছেড়ে পরিষ্কার করে দেয়, বাচ্চার শরীর স্বাস্থ্য। আচ্ছা 2 দেখো 2 এর অঙ্কটা আমি করছি না, জাস্ট মিডল টার্ম ফ্যাক্টর ক্লাস 8 শিখেছো বুঝেছো, শোন 2 একটা আমি আর করে নিজেকে কলঙ্কিত করলাম না। 14 চলে আসছে 14 দেখো 1 14 1 বলছে
ট্যান থ্রি থিটা প্লাস কত ট্যান থিটা সমান 2 ট্যান। দেখো অঙ্কটা একটু হলো জটিল সমান হলো। দেখো এই 2 ট্যান 2 থিটা ভাঙছে ট্যান 2 থিটা প্লাস ট্যান থিটা, ঠিক আছে। দেখো 3 থেকে 2 গেলে 1, 2 থেকে 1 গেলে 1, তো কমসে বুঝেছো? তাহলে কি হবে না ট্যান থিটা মাইনাস ট্যান থিটা সমান ট্যান 2 থিটা। 3 থেকে 2 ভুল করলাম, 3 থেকে 2 গেলে 1 আর 2 থেকে 1 গেলে 1, কমসে এইভাবে তোমার চিন্তা হবে। আমি বলে গেলে একটা অঙ্ক করতে হবে। এবার সাইন কত ভাঙবো, সাইন কত ভাঙবো দেখো সাইন থিটা বাই কস থিটা সাইন 2 থিটা বাই কস 2 থিটা। দেখো সাইন 2 থিটা বাই কস 2 থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে লসও বলে কি হবে দেখো কস থিটা কস 2 থিটা। কথা বল আস্তে। সাইন থিটা হচ্ছে এটা দেখো সাইন, এটা দেখো একই ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস সাইন বি। আমরা বলেছিলাম লবে লবে কাটা যায় না কিন্তু হরে হরে কাটা যায়, তাহলে হরে হরে কাটলাম। বুঝে কোণাকুণি গুণ করো, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা সরিয়ে গেল। এবার দেখি কমন আসবে সাইন থিটা কমন আসবে, তাহলে এর জন্য কস থিটা মাইনাস কস থিটা রে দেবে ইকুয়াল টু 0, তাহলে হয় এটা 0 অথবা 0। তাহলে এই ক্ষেত্রে থিটা সমান n পাই হবে আর এর ক্ষেত্রে cos সমান cos ভাগ করে দেবে। ক্লিয়ার? তাহলে কি করলাম কম্বিনেশন ভালো দেখে নাও 3 থেকে 2 গেলে 1 আর 2 থেকে 1 গেলে 1, বুঝেছো? ওইভাবে কম্বিনেশন সাজানো শিখে রাখতে হবে সারা জীবন, তবে অঙ্কগুলো আনতে পারবে না কিছু আনতে পারবে, অন্য কম্বিনেশন চেঞ্জ করে অঙ্কটা হবে না, ঠিক আছে? তাহলে দেখো 3 এর সঙ্গে 2 করেছে একটা আর 2 এর সঙ্গে 1 করেছে, সাইন কোস সঙ্গে লসও করেছে, হরে হরে কাটতেই পারে, লবে লবে কাটা যাবে না, লব ধরে কাটতেই পারে, ঠিক আছে? লবে লবে না লব না। আচ্ছা একের পর দেখো 2 একটা করছে, দেখো সব অঙ্ক করতে পারে। এই অনলাইনে পড়ানো মানে যারা ফাঁকি পায় তাদের যে কি সুবিধা, তারা বলে আমি অনলাইনে যা পড়বই না। tan 3x দেখো tan 3x মানে 2x plus x করলাম, তাহলে এখন দেখো tan 2x plus tan x ভালো করে দেখো এখানে 1 minus tan x tan 2x দিয়ে গুণ ভাগ করছি, ধরি এইটাকে দেখো কম্বিনেশন 1 minus tan a tan b তে ভাগ করেছি গুণ করেছি, আর তুমি করিনি। তাহলে এখন তাকে দেখো এই পার্টটা একটা ফর্মুলা এসে গেল কি রে শিল্পা, তাহলে tan অফ কি আসবে বল, বাবুরে একবার বল 1 minus tan 2x tan x, আছে? তাহলে কি কমন এলো tan 3x টা কমন আসবে, তাহলে পড়ে থাকছে 1 minus tan x tan 2x এর জন্য 1, এটা a b, তাহলে a ইকুয়াল 0, সব জায়গা থেকে আসতে হবে a b c ইকুয়াল 0 বা a ইকুয়াল 0। তাহলে এটা করছি না আমি, এটা করতেই পারবে, এই পার্টটা করছি। তাহলে হয় দেখো 1 1 2 তো মাইনাস tan 2x tan x করে দিও
ঠিক আছে, এই পার্টটাই আমি করছি। দেখো 2 মাইনাস tan 2x টাকে ভাঙতে পারি। tan 2 এর ফর্মুলা, tan 2 এর ফর্মুলা কাদের? tan 2 এর ফর্মুলা 2 tan a 1 by 1 minus tan square. তো 2 tan a by 1 minus tan square a। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও প্রথমে, লসক হচ্ছে 1 minus tan square x, এটা উঠুক। আর এই tan x এই tan x গুণ করলে বুঝছো? তাহলে তোমরা গুণ করলে কি হবে? দেখো 2 tan square x সমান 1 হয়ে গেল, 0 দিত। তাহলে গেল tan square x সমান হাফ, বর্গমূল করা চলে না, এটা tan স্কয়ার কোনো মান জানি না আমি, আলফা ধরে নেবে। কি ধরে নেবে? আলফা ধরে নেবে, কারণ 1/2 এর কোনো টাইম মান নেই, এখন সাইন দিয়েছে কস দিয়েছে, ঠিক আছে? যে মান জানি না অচ্চ বাস্তব, তখন আলফা ধরে নিতে হবে। তাহলে tan স্কয়ার থেকে সমান tan স্কয়ার বা জস কি ফর্মুলা? n pi plus alpha. বলো, n pi plus এক শূন্য ফর্মুলা বলো তো। plus minus alpha. তাহলে tan স্কয়ার থেকে সমান tan স্কয়ার পাবো, তাহলে x সমান কি হবে? n5 প্লাস মাইনাস আলফা। আর এখানে একটা উত্তর বুঝেছো? tan 3x 0, 3x সমান n5, x সমান n5/3। তাহলে নির্ণয় অ্যান্সার বলে লিখবে উত্তর সমাধান x সমান এটা আর x সমান n5/3, যেখানে n বিলংস টু i এবং tan স্কয়ার সমান 1/2। তাহলে উত্তর কি লিখবে? দেখো অথবা পার্টটা পুরোটা করছি এটা। দেখো tan 3x = 0, তা tan 3 সমান 0 আঁকতে দিই, থিটা সমান n5, তাহলে x সমান কি হবে? n5। দেখো উত্তর লেখার সময় তাই যে লিখি নির্ণয় সমাধান। দেখো উত্তর লেখাটা আসল কাজ না, তাহলে x সমান কি হলো? একটা n π/3 হলো আর একটা n5 প্লাস মাইনাস আলফা হলো, যেখানে দেখো n বিলংস টু i আর tan স্কয়ার আলফা সমান 1/2। তাহলে কি করলাম? প্রথমে tan 3x থাক, এটা tan a প্লাস tan b 1 মাইনাস tan a তে ভাগ করেছি, গুণ করেছি, তার সূত্র হবে আর যার থাক, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a, tan a প্লাস b। এই tan 3x এই tan 3x কমন নিয়েছি, দিয়ে দেখো a এটা b = 0, তাহলে হয় এটা 0 অথবা এটা 0, বুঝেছো? এই b